আপনারা এখনো অনেকেই জানেন না চোর কাকে বলে। তা আপনাদের মাঝে আজকে আমি একটি লেকচার দেব, মানে চোর কাকে বলে এর সংজ্ঞাটা এবং ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। চোর তাকেই বলে যারা রাতের আধারে অন্যের জিনিস গোপনে নিয়ে চলে যায়, তাকেই চোর বলে। আর যারা সামনাসামনি অন্যের জিনিস নিয়ে যায় একে কখনোই চোর বলে না। মানে আজকাল আপনারা এই সব যে মানে ভিডিও যে সব দেখতেছেন, অন্যের দোকানের কাপড় চোপড়, রড, সিমেন্ট, বালি যেমন নিচ্ছে, এটাকে আপনারা কখনোই চুরি বলতে পারেন না, কারণ তারা প্রকাশ্যে সামনাসামনি নিয়ে যাচ্ছে। কারণ সুতরাং তাদেরকে চোর মোটেও বলতে পারেন না। প্রয়োজনে তাদেরকে আপনারা সন্ত্রাস, ডাকাত এসব বলতে পারেন, কিন্তু চোর বলতে পারেন না। এই সন্ত্রাস এগুলো একটা সম্মানজনক পদ, কিন্তু চোর কিন্তু খুবই নিম্নমানের। সুতরাং এসব মানে এদেরকে আপনারা কখনোই চোর বলতে পারেন না। তারা সামনাসামনি নিচ্ছে, তারা বীরের জাতি, তারা তাদের বীরের জাতি বীরের মতো কাজ করে। তারা কখনোই পিছু হাঁটবে না, তারা বীর, এক একজন বীর। তারা সামনাসামনি চুরি করে দেখাই দিছে তারা বীর। কিন্তু আমার মনে খুব দুঃখ রে ভাই। আমার দরকার ছিল একটা শাড়ি হলেও, আমার মানে চুরি না হলে মানে ওইখান থেকে নিয়ে আসা উচিত ছিল। ভাই আমি কিন্তু বুঝে গেছি স্বাধীনতা মানে কি। এই স্বাধীনতা মানে হচ্ছে স্বাধীনভাবে চুরি করা। রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ যেমনে পারি স্বাধীনভাবে চুরি করব, কেউ কিছু করতে পারবি না। এইটাই হচ্ছে স্বাধীন মানে স্বাধীনতা। কি আর কব, রাষ্ট্রীয় সম্পদ সব এমনি চুরি করে ফেলতেছে। সব একা চুরি করলে হবি? এই দেশ স্বাধীন হোক, আমিও চাইছিলাম, তাহলে আমারও তো একটু ভাগ টাক মানে ছিল। তাই এইভাবে যদি আপনারা সব চুরি করেন, তাহলে আমাদের মতো লোকজন কি করবি কন? আমাদেরও তো একটা হক আছে এভাবে স্বাধীনভাবে চুরি করার। শুধু আপনারা চুরি করলে হবে কন? দেশের সম্পদটা একবারে মেরে দিচ্ছেন। দেশটা নতুনভাবে সংস্কার করার দরকার, কিন্তু তা না। এখন আছেন কিভাবে কিডা কইন্ডা চুরি করে নিয়ে বাড়িতে উঠতে পারেন। শালা চোরের ঘরে চোর।